দালাল। এরা এই গৌসে সানি পাকের মঙ্গলকোট পাকের কথা বলতেছি ভাই, মঙ্গলকোট পাকে একবার গৌসে সানি পাকের কাছে এই একটা টিম চলে আইছে, মুল্লাদের একটা টিম আইছে, মানে এত পরিকল্পনা করে আইছে বলে মানে গৌসে সানি পাককে মানে আসরের নামাজই পড়তে দিবে না, আসরের নামাজ যাতে কাজা হয়ে যায় বলে। আজান পড়ছে, এখন গৌসে সানি পাক নামাজ পড়তে যাবেন, আমার হুজুর পাকের তো আওয়াজ লোকতে সাথে সাথে নামাজ পড়ে নেন। হ্যাঁ, হুজুর পাক আজান পড়ে গেছে, নামাজে যাবেন, এই সময় ঠিক আইসা মানে দাঁড়াইছে। এই প্রশ্ন সেই প্রশ্ন, মিলাদ কোরআনের কোথায় আছে, হ্যাঁ কিয়াম কোথায় আছে, ওরস কোথায় আছে, 11 শরীফ জায়েজ কিভাবে, এই এতগুলো প্রশ্ন করছে, এতগুলো প্রশ্ন করছে গৌসে সানি পাককে এই মুল্লারা। এক ঝাঁক মুল্লা এসে এই মঙ্গলকোট পাকের কথা বলতেছি ভাই, গৌসে সানি পাকের জীবনী পাক এই ঘটনাটা আসছে। তো আমার গৌস পাক, গৌসে সানি পাক, তিনি তো আহকামুল হাকিমিন, মহাপ্রজ্ঞাময়। তিনি বললেন নামাজের পরে তোমাদের জবাব দেওয়া হবে। সুবহানাল্লাহ বলে। আরে ভাই, ওরা পরিকল্পনা করে আসছে যে আমরা এত প্রশ্ন করব ওনাকে যাতে ওনার প্রশ্নের উত্তর দিতে দিতে আসরের নামাজ কাজা হয়ে যায়। কিন্তু গৌসে সানি পাকের মার তো ওরা বোঝে নাই। গৌসে সানি পাক বললেন যে বসো, আমি নামাজ পড়বো, নামাজ পড়ে তোমাদের জবাব দেওয়া হবে, বাস শেষ। তখন গৌসে সানি পাক নামাজ পড়ে ঘুরে বসলেন। ঘুরে বসার সাথে সাথে ওখানে এক নুরানি এক জালো আগার এক মহাপুরুষ, নুরানি এক জালো আগার এক মহাপুরুষ ওখানে হাজির হয়ে গেলেন। ওই মহাপুরুষকে উনি ওই এলাকার মানুষ না, কেউ ওনাকে দেখে নাই, ওই মুল্লারা তো এলাকারই ছিল, ওনাকে কেউ চিনতেছে না যে ইনি কে, এত দর্শনদারি, এত নুরানি চেহারা, ইনি কে, কোথা থেকে নিয়ে আসলো, ইনাকে তো আমরা চিনতেইছি না, ইনাকে আমরা চিনি না, জানি ইনি কে আসলো। তখন গৌসে সানি পাক বললেন তোমাদের কি কি প্রশ্ন আছে, সব প্রশ্ন তোমরা সব কি কি প্রশ্ন আছে, মিলাদ জায়েজ কিনা, কিয়াম জায়েজ কিনা, ওরস জায়েজ কিনা, 11 শরীফ জায়েজ কিনা, হুজুর গায়েব জানেন কিনা, হুজুর হাজির নাজির কিনা, কত প্রশ্ন তোমাদের আছে, সব প্রশ্ন। আলিমুল উলামা আফদালুল ফুদালা, ইমামে আজম, দেখো এখানে ইমামে আজম আফদালুল ফুদালা, মহাপুরুষ ইমামে আজম এখানে হাজির হয়ে গেছেন। গৌসে সানি পাক ইমামে আজমকে হাজির করেছেন ভারতবর্ষের জমিনে। আরে ভাই, ইমামে আজম উনার মাজার সেই কোথায়, উনার মাজার সেই কোথায়, ইরাকে বা ইরানে উনার মাজার শরীফ। আর গৌসে সানি পাক উনাকে মঙ্গলকোটের জমিনে সেই ইমামে আজম আবু হানিফা উনি কবে ইন্তেকাল করেছেন, শত শত বছর আগে ইন্তেকাল করেছেন, কোথায় উনার মাজার শরীফ। আর গৌসে সানি পাক উনার দরবারে ইমামে আজম আবু হানিফাকে উনি হাজির করে দিলেন। বলে জেনে নাও, এই মুল্লারা জেনে নাও কি কি প্রশ্ন আছে তোমাদের, সব জানো সব জেনে নাও। ওরা তো সব হতভম্ব হয়ে গেল, একই সব হতভম্ব হয়ে গেল, কি করে এটা হতে পারে। তারপরে ওরা ওনাকে সব জিজ্ঞাসা করতেছে, ইমাম আজমকে, আবু হানিফাকে জিজ্ঞাসা করতেছে, উনি কোরআন হাদিস দিয়ে সব দলিল দিতেছেন, সব দলিল দিয়ে দিতেছেন। দলিল দিয়ে উনি ওখান থেকে আস্তে করে পরে মওলা পাকের গৌসে সানি পাকের যখন ইশারা হয়ে গেল উনি ওখান থেকে গায়েব হয়ে গেলেন, ওনাকে আর পাওয়া গেল। তো এই যে ভাই ইনাদের কাছে আসা এরকম বহু ঘটনা আছে। তো যেটা বলতেছিলাম, গৌসে পাকের কাছে 25 জন পাদ্রী আসছে, এসে বলতেছে আমাদের নবী আপনার নবী থেকে শ্রেষ্ঠ। তখন গৌসে পাক বললেন তোমাদের নবী আমার নবী থেকে শ্রেষ্ঠ কি করে? বলে আমাদের নবী মৃতকে জিন্দা করেছেন, আপনার নবী তো মৃতকে জিন্দা করেন নাই। তখন গৌসে পাক বললেন তোমরা তো প্রথমে আমার নবীর উপরে একটা মিথ্যা অপবাদ দিলে যে আমার নবী জিন্দা করেন নাই। আমার নবী তিনিও তো জিন্দা করেছেন হয়তো জাবির ইবনে আব্দুল্লাহর 2 সন্তানকে, যারা মারা পড়েছিল 2 সন্তান, সেই জাবির ইবনে আব্দুল্লাহর 2 সন্তানকে আমার নবী শুধু তাদের নাম ধরে ডাক দিয়েছিলেন, তোমরা জিন্দা হয়ে চলে আসো, এটাও বলা লাগে নাই আমার নবী। আর ঈসা আলাইহিস সালাম মুর্দার কাছে গিয়ে বলতে হয়তো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। আর আমার নবী শুধু জাবির ইবনে আব্দুল্লাহর ওই 2 ছেলের নাম ধরে ডাক দিলেন যারা ডেড হয়ে পড়ে আছে। আমার নবী পাক যখনই নাম ধরে ডাক দিলেন 2 জন উঠে চলে আসলেন, রসুলের সাথে খানা গ্রহণ করলেন। আমার নবী তো জিন্দা করেছেন।
তখন গৌসে পাক বলে, আচ্ছা তোমাদের নবী কিভাবে জিন্দা করতেন মৃতকে? বলে, আমাদের নবী তিনি মুর্দার কাছে গিয়ে বলতেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। বলে, তোমাদের নবী এইভাবে জিন্দা করতেন। বলে, তাহলে শোনো, আমি আমার নবীর একজন উম্মত। গৌসে পাক নিজেকে খুব নত করে বিনয়ের সাথে বলতেছেন যে আমি আমার নবীর একজন উম্মত। বলে, আমি আমার নবীর উম্মত হয়ে, আমার নবী তো অনেক ঊর্ধ্বের কথা, আমার নবী তো অনেক ঊর্ধ্বের কথা। বলে, আমি আমার নবীর একজন উম্মত হয়ে আমি যখন মুর্দার কাছে গিয়ে বলি, কুম বিইজনি, হে মুর্দা আমার হুকুমে জিন্দা হও, তো ওই মুর্দা আমার হুকুমেই জিন্দা হয়ে যায়। আরো জেনে নাও যে তোমাদের নবী শুধু মৃতকে জিন্দা করতেন, আর আমি শুধু মৃতকে জিন্দা করি না, আমি জীবিতকেও মৃত করতে পারি। কি অবস্থা!